যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বীর প্রতীক তারামন বেবী ছাত্রী হলের খাবার খেয়ে অসুস্থ ৮৫ জন ছাত্রী পুলেরহাট আদ্দিন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এদের মধ্যে সুস্থ হয়ে ক্যাম্পাসে ফিরে গেছেন ২৩ জন ছাত্রী। চিকিৎসাধীন অন্যান্য রোগীদের অবস্থা আগের চেয়ে উন্নতির দিকে। বর্তমানে কেউ আশঙ্কাজনক অবস্থায় নেই বলে জানালেন হাসপাতাল কর্তৃপক্ষ। গত পরশু রাতের খাবার খেয়ে হয়েছে সবার, আর আমি আগের থেকে একটু বেটার এখন। অনেকের অবস্থা আশঙ্কাজনক ছিল, আইসিইউতে নেওয়া লাগছে, অনেকে আবার ব্লাড দেওয়া লাগছে, অনেকের হিমোগ্লোবিনের মাত্রা কমে গেছে। এখানকার ব্যবস্থাপনা অত্যন্ত ভালো ছিল, পাশাপাশি এখানকার স্টাফ, নার্স, ডাক্তার সবার ব্যবহারই অনেক ভালো ছিল। বুধবার রাতে ১৬৬ জন শিক্ষার্থী হলের ডাইনিংয়ে খাবার গ্রহণ করেন। খাবার খেয়ে ভোর ৪টা থেকে অসুস্থ হতে থাকেন তারা। তাদের মধ্যে ৮৫ জনের অধিক শিক্ষার্থী বমি, পাতলা পায়খানা, পেট ব্যথা, অজ্ঞান হয়ে যাওয়া সহ তীব্র শারীরিক দুর্বলতায় আক্রান্ত হন। বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার থেকে প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করা হয় তাদের। সেখানে স্থান সংকুলন না হয় বৃহস্পতিবার অসুস্থ এসব ছাত্রীদের জরুরি ভিত্তিতে আনা হয় যশোর শহরতলির পুলেরহাটের আদ্দিন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালে। চলাফেরা করার মতো অবস্থায় ছিলাম না, এখন মোটামুটি আগের থেকে অনেকটাই ভালো আছি আলহামদুলিল্লাহ। শীঘ্রই হয়তো ক্যাম্পাসে ফিরে যাব। সিনিয়র ভাই আপুরা খুবই হেল্পফুল ছিল, ওরা খুবই সবসময় খবর নিচ্ছে, দেখতে আসছে, আর ব্যাচমেটরা বিশেষ করে সবসময় পাশে ছিল। এখানের ট্রিটমেন্ট খুবই ভালো, এই বলতে পারি। এখানকার চিকিৎসা অবস্থা যথেষ্ট ভালো, ওনারা অনেকটাই টেক কেয়ার করতেছে। আমার ফার্স্টে আমি এক জায়গায় ছিলাম, নাম বলতে চাচ্ছি না, সেখানে আমার অবস্থাটা খুব খারাপ হয়ে যাচ্ছিল। আমাদের কর্তৃপক্ষ সমস্ত ব্যয় বহন করছে। হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক, ইন্টার্ন চিকিৎসক, নার্স, ল্যাব টেকনোলজিস্ট, কর্মকর্তা কর্মচারী সহ সংশ্লিষ্টদের সকল প্রকার ছুটি বাতিল করে জবি প্রবীর ছাত্রীদের জরুরি চিকিৎসা সেবায় নিয়োগ করা হয়েছে। তারা সর্বোচ্চ আন্তরিকতার সাথে সেবা প্রদান করছেন। প্রথমে জরুরি বিভাগে রেখে তাদের চিকিৎসা সেবা প্রদান করেন মেডিকেল অফিসাররা। খাবারের পর তারপর থেকে ওনাদের এই প্রবলেমগুলো শুরু হয়। তো যদিও এটা একটু ওনারা আসছে আমাদের এখানে, আমি হসপিটালে আসছে লেট স্টেজে, কারণ অলরেডি ১.৫ দিন বা ২ দিনের মতো পার হয়ে গেছে, কিন্তু এবং কন্টিনিউয়াসলি স্টুডেন্ট আসতেই আছে। তো এটা আমরা সাসপেক্ট মনে করছি যেটা এটা ফুড পয়জনের কারণেই হচ্ছে। কোনো স্টুডেন্টের অবস্থা একটু বেশি ক্রিটিক্যাল। আমরা চেষ্টা করতেছি ইমার্জেন্সি মেডিকেল অফিসার হিসেবে আমি প্রথমেই তাদের ডিহাইড্রেশনটা কারেকশন করার এবং প্রাইমারি যে ট্রিটমেন্ট সেটা দেওয়ার চেষ্টা করতেছি। আমরা আমাদের সর্বোচ্চ প্রস্তুত রাখছি যে এখনো যদি ২০-৫০ জন পেশেন্ট আসেও আমরা আমাদের যে প্রস্তুত আছে সেটা দিয়ে আমরা কভার করতে পারবো। কেউ বেশ মোটামুটি ভালোই আছে, জ্বরটা কমে গেছে, পাতলা পায়খানাও অনেকটাই কমছে। এখন যে পেশেন্টগুলা ভর্তি আছে তারা অনেকটাই সুস্থ আছে। হাসপাতালের মেডিসিন বিভাগের অধীন বিভিন্ন ওয়ার্ডে তারা চিকিৎসাধীন রয়েছেন। তাদের যে প্রদাহটা হয়েছিল এটা ফুডবর্ন, এটা খাবার থেকে হওয়া একটা প্রদাহ, এবং আমাদের বিশ্বাস যে এটি এক ধরনের ব্যাকটেরিয়া দিয়ে সংক্রমণটা হয়েছে, এবং এই ব্যাকটেরিয়া সংক্রমণে অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে রক্ত যাচ্ছে তাদের পায়খানার সাথে। আমরা যখন তাদেরকে পরীক্ষা করছি সে ল্যাব রিপোর্টে দেখা যাচ্ছে যে তাদের সংক্রমণটা বেশ গুরুতর সংক্রমণ ছিল। তো এমত অবস্থায় আসলে ডায়রিয়া হলে যেটা হয়, পানি শূন্যতা হয়, রক্তে লবণের ঘাটতি দেখা দেয়। তো এই পানি শূন্যতা, রক্ত লবণের ঘাটতি, এই যে ডেফিসিয়েন্সিগুলো, এগুলো যে পর্যন্ত তাদের না পূরণ হচ্ছে সেই পর্যন্ত তাদেরকে এখানে ভর্তি থাকতে হবে। আশা করি সেই টার্গেটে আমরা আগামী ৪৮ থেকে ৭২ ঘন্টার মধ্যেই পৌঁছতে পারবো। যেভাবে এখন পর্যন্ত তাদের রেসপন্স আমরা লক্ষ্য করছি, তাতে আশা করা যায় হয়তো আগামী ২ থেকে ৩ দিনের মাঝে তাদেরকে আমরা বেশিরভাগ ছাত্রীদেরকেই তাদের শিক্ষা প্রতিষ্ঠানে আমরা ফেরত পাঠাতে পারবো। শুক্রবার ছাত্রীদের অসুস্থতার খবর পেয়ে হাসপাতালে দেখতে যান যশোর ২ ঝিকরগাছা চৌগাছা আসনের সংসদ সদস্য ডাক্তার মোসলেউদ্দিন ফরিদ। প্রত্যেকেরই এখানে ডিহাইড্রেশন হয়ে গিয়েছে, কারণ আসতে দেরি হয়েছে, স্যালাইন দেওয়া লাগছে, ক্যানুলা করা লাগছে। তা যে কারণে আমি কর্তৃপক্ষকে ধন্যবাদ দিচ্ছি যে ওনারা সমস্ত ছুটি ক্যান্সেল করে স্টাফদেরকে নিয়ে এসছেন বাসার থেকে, তাতে করে এখানে যাতে করে চিকিৎসার কোনো দেরি না হয়। এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে যে এতগুলো আমাদের ছাত্রীর যে একটা কষ্টের মধ্যে দিয়ে গেলেন, তার সেটা যাতে এরকম যাতে ভবিষ্যতে না হয়। এদিকে শনিবার সকালে অসুস্থ ছাত্রীদের ওয়ার্ডে গিয়ে চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন এবং তাদের সান্ত্বনা দেন আদ্দিন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডাক্তার শেখ মহিউদ্দিন। এ সময় তিনি সেবা প্রদানে হাসপাতালের চিকিৎসক, নার্সদের জরুরি নির্দেশনা দেন। সহপাঠীদের দেখতে পাশে দাঁড়িয়েছেন জবি প্রবীর অন্যান্য শিক্ষার্থীরা। তারা চিকিৎসার খোঁজখবর রাখছেন এবং ওষুধ, খাবার সহ অন্যান্য প্রয়োজন মেটাতে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।
গতদিন হচ্ছে প্রচুর ওর বারবার হচ্ছে বাথরুম হচ্ছিল আর বমি হচ্ছিল। এখন সে স্টেবল বসে আছে, অনেক দুর্বল বাট বেটার, অবভিয়াসলি বেটার। অনেক আন্তরিকতার সাথে তারা আমাদের এই বিষয়টা হ্যান্ডেল করছে। কিছুক্ষণ আগে দেখলাম এখানকার ডিরেক্টর সাহেব ইনি ভিজিট করে গেলেন এবং আমাদের মাননীয় ভিসি স্যার এবং আমাদের দায়িত্বশীল শিক্ষকবৃন্দ, প্রক্টর, ছাত্র পরামর্শক স্যার সহ আমাদের বিভাগীয় চেয়ারম্যান এবং যারা আছে সবাই দেখে গেছে। আদ্দিন হাসপাতালের চিকিৎসা সেবা পেয়ে সন্তোষ প্রকাশ করলেন চিকিৎসারত ছাত্রী, তাদের সহপাঠী ও অভিভাবকরা। এখানে আসার পরে ভালোই ট্রিটমেন্ট, সেবা ভালো পাচ্ছি। চিকিৎসা চলছে, একটু উন্নতির দিকে যাচ্ছে মনে হচ্ছে। মেডিকেল কলেজ হাসপাতাল হওয়ায় এতগুলো রোগীকে একসাথে ম্যানেজ করা সম্ভব হয়েছে বলে জানালেন হাসপাতাল পরিচালক ডাক্তার মোহাম্মদ ইমদাদুল হক। আমরা আন্তরিকভাবে চেষ্টা করেছি যাতে করে বিভিন্ন ওয়ার্ডে আমরা বিভিন্ন স্পেস খালি করতে হয়েছে আমাদেরকে, ও আমাদের নিজস্ব ম্যানেজমেন্টকে একটু চেঞ্জ করে তা আমাদের ছাত্রীদের যাতে কোনো অসুবিধা না হয়, তারা যাতে তাদের সেবায় যেন কোনো ধরনের গাফিলতি না হয় সেদিকটা লক্ষ্য রেখে আমরা সেবাটা দিয়েছি। স্টুডেন্ট থেকে শুরু করে শিক্ষক থেকে শুরু করে সবাই আন্তরিকভাবে তারাও আমাদেরকে সহযোগিতা করছে, আমরাও আন্তরিকভাবে সহযোগিতা করার চেষ্টা করছি এবং আমাদের মেডিসিন বিভাগের অধীনে তারা চিকিৎসা নিচ্ছেন। আশা করি 2-1 দিনের ভিতরে তারা সম্পূর্ণরূপে ভালো হয়ে বিশ্ববিদ্যালয়ে ফিরে যাবেন। হসপিটালের এক্সিকিউটিভ ডাইরেক্টর ডাক্তার শেখ মহিউদ্দিন সাহেব প্রথম থেকেই যাতে করে সেবা ব্যবস্থাপনায় কোনো ধরনের ত্রুটি পরিলক্ষিত না হয়, সেই বিষয়টা দেখার জন্য উনি নির্দেশনা দিয়েছেন। যশোর আদ্দিন সকিরা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তরিকুল ইসলাম তারেক।